বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমি তালুকদার সাফায়েত, সিনিয়র ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন থেকে কচুয়া থানার অন্তর্গত চাঙ্গিনী গ্রামে আমরা আজকে অবস্থান করছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে অত্র মানবাধিকার সংস্থা সমগ্র বাংলাদেশে নির্যাতিত, নিপীড়িত, অসহায়, দরিদ্র, পথবঞ্চিত সকল ভাই বোনদের পাশে থেকে তাদেরকে আমরা আইনি সহায়তা দিয়ে থাকি। প্রিয় দর্শক, আমি আমার বক্তব্যের শুরুতেই আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি চাঁদপুর জেলার সম্মানিত ডিসি মহোদয়, এসপি মহোদয় এবং কচুয়া থানার সম্মানিত অফিসার ইনচার্জ মহোদয় সহ আজকে অত্র এলাকার সম্মানিত চেয়ারম্যান হেলাল ভাই আমাদের সামনে উপস্থিত আছেন। আমাদের সঙ্গে আছেন কচুয়া থানার এসআই ভাই, পিছনে আছেন রিয়াদ ভাই আছেন, তারপরে সিদ্দিক ভাই আছেন এবং আমাদের লয়ার সুপ্রিম কোর্টের অত্র সংস্থার নিযুক্ত অ্যাডভোকেট মাজহারুল আনোয়ার উজ্জ্বল সাহেব আছেন এবং অত্র এলাকায় যারা আছেন সকলকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, আমার বক্তব্যের শুরুতে হচ্ছে আমাদের কাছে এখানে ভুক্তভোগী সুমি আছেন। প্রথমে তাদের সঙ্গে শারীরিকভাবে সম্পর্ক করে বিয়ে হয়। বিয়ের পরে 2-3 বছর পর্যন্ত সে প্রবাসে থাকে। প্রবাসের থেকেই ঢাকায় তার একটা বাসা আছে। ওই ওনার ওয়াইফ, তারও পূর্বে বিয়ে ছিল, তারও বাচ্চা কাচ্চা আছে। তার বাচ্চাদেরকে নিয়েই এই দিদারুল আলম ওই একই বাসার ভিতরে দীর্ঘদিন বসবাস করছেন, ওখানে থাকেন, একটা ঘর ভাড়া দেন। এবং দিদারুল আলমের বাবা যিনি আছেন, বাবা এই বিষয় কোর্টের সঙ্গে যে কথা, তার সঙ্গে একাধিকবার রিকোয়েস্ট করতেছে যে এই অভিযোগটা যাতে তুলে নেওয়া হয়, এই বিষয়টি সে দেখবে। কিন্তু এক পর্যায়ে যখন তার দেওয়ালে পিঠ থেকে গেছে, এরপর থেকে শ্বশুরের সঙ্গে সে কোনো কথা না বলে সে আমাদের শরণাপন্ন হওয়ার কারণে আমরা এখানে আজকে সরাসরি পুলিশের সহায়তায় আমরা এখানে উপস্থিত হয়েছি। আমি দিদারের সাথে যোগাযোগ করার জন্য একাধিকবার চেষ্টা করেছি, কিন্তু তার ফোনে বন্ধ পেয়েছি, তার বাবার ফোনও কালকে বন্ধ পেয়েছি আমরা। এক পর্যায়ে আমি চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বলেছি যে চেয়ারম্যান সাহেব, আমি আপনার এলাকায় আসতেছি, আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন যাতে করে আমাদের মা বোন সবারই আছে, মেয়ে আছে, সেই দিক লক্ষ্য করে যাতে সে ন্যায়ের বিচারটা পায়, সেই সহযোগিতা আপনি আমাদের করবেন। তো আজকে আমরা যার কারণে আজকে এখানে উপস্থিত হয়েছি, আমরা আশা করি সম্মানিত চেয়ারম্যান সাহেব এখানে আছেন এবং অত্র এলাকায় যারা আছেন, আমরা সকলের কাছে সার্বিক সহযোগিতা কামনা করি যাতে এই মেয়েটি যাতে সে তার নির্দিষ্ট তার যে অধিকারটাতে ফিরে পায়, সেজন্য আপনারা সকলে আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। চেয়ারম্যান সাহেব, বিষয়ে আপনি জি হ্যাঁ, উনি নাই এখন। আমরা একটু ওনার কাছ থেকে জানতে চাচ্ছি যে উনি এই যে বিয়েটা যে করেছে, আপনি জানতেন কিনা এবং আমার কাছে কোনো অনুমতি নিয়েছিল কিনা কোনো কিছু? কয় বাচ্চা? আমার 4 বাচ্চা। 4 2-3 বছর পর্যন্ত আপনার সঙ্গে তো কোনো যোগাযোগ ছিল না আমার হাজবেন্ডের? ঢাকায় যখন নারায়ণগঞ্জে থাকতো 2 বছর আপনার সঙ্গে কোনো যোগাযোগ রাখে নাই, কোনো খোঁজ খবর রাখেন? তখনই আপনি জানতেন না যে বিয়ে করছিল? কোনো খোঁজ খবর পাননি? খোঁজ খবর যখন আমি পাইছি, আমার শ্বশুরে বলে তুমি ঢাকা যাইও না। তারপরে আমি বলছি, আমি শুনছি শ্বশুরের কথা। কয়েকদিন পর হঠাৎ করে আমার জালারা বলে কি, তোমার স্বামী তো যাগিন বিদেশ, তোমার না জানায়। তো আমি বলছি কি যাই কিনা, আমার না জানা, আমার বাচ্চা কাচ্চা কে খাওয়াইবো, কে কি করবো? তো হঠাৎ করে এরপর আমি গেছি, একা চলে গেছি, হ্যাঁ না জানি, না জানাই। হ্যাঁ অফিসে গেছি, অফিসে স্যাররা বলছে দিদার এখানে আসো। হ্যাঁ আসেনি, স্যারদের সামনে আসেনি। তো আসেনি। আর ওনা আমারে বলছে কি, তুমি বাড়ি চলে যাও, এখন হ্যাঁ তো উপস্থিত হইতেছে না, তুমি এখন এখান থেকে কি করবা? তারপরে আমি পরের দিন আমার বোনের বাসা ছিলাম, বোনের বাসা থাকি, পরের দিন বাড়িতে চলে এসেছি। শ্বশুরে বলছে তুমি বাড়ি যাওবেন, তুমি এখানে থাকলে আরো বিপদ হইব। তো শ্বশুরের কথা শুনতে হয়, শ্বশুরে যেটা বলছে এটা আমি চলে এসেছি, আর অফিসে আর যাইনি। তারা বলছে এর পরের দিন যাইলে হ্যাঁ লগে যোগাযোগ করে দিবে, কেন তোমার দেখা করে না, আসে না এখানে। তাহলে আমি আর শ্বশুরের কথা অমান্য করি না, বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসার পরে হ্যাঁ বলে কি আমি ঢাকা কেন গেছি, হ্যাঁ অসম্মানী হয়েছে, অফিসে বকাবাদ্য করছে স্যাররা যে এরকম কাজ কেন করছে। এগুলো বলার পরে হ্যাঁ আমার মানে কয়েকদিনে কথা বলছে আসবে আসবে। এটা ঈদের আগে বলছে, কোরবানি ঈদ সামনে 1 মাস আগে আমি গেছিলাম। তো 1 মাস পরে ঈদ, হ্যাঁ বাড়িতে আইবো বাড়িতে আইবো। হঠাৎ ঈদের আগের দিন বলে কি রাত্রে হ্যাঁ ফোন ধরে না, ফোন বন্ধ করে এলেছে। দেবর্গর কাছে বলছি কে ফোন ধরে না, ভাই বাড়িতে আজকে আসার কথা, এখন তো রাইতে 2টা বাজে গেছে, এখনো আসে নাই। তো আমগো ফোনও তো ধরে না, আমরা এখন কি করতে পারি, দেখি কালকের দিনে কোনো খোঁজ পাই কিনা। দেবররা আমার সান্ত্বনা দিয়ে রাখছে। এরপর আমি বাচ্চা কাচ্চা লয়ে নিয়ে ঘরে আসি, কি করবো আর হের খোঁজ পাইতেছি না। সুপ্রিয় দর্শক, আমি তালুকদার সাফায়েত, সিনিয়র ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন, বাসক থেকে কচুয়া থানা
চাঙ্গিনী এলাকায় গ্রামে আমরা আজকে অবস্থান করছি। আপনারা এত সময় আমাদের সঙ্গে লাইভে ছিলেন, দেখছেন। ভুক্তভোগী শিরিন আক্তার উনি অভিযোগ করেছিলেন তার হাজবেন্ড দিদারুল আলমের নামে। তারই ধারাবাহিকতায় এতক্ষণে আমরা এখানে আলাপ আলোচনা করেছি। এখানে স্থানীয় প্রতিনিধি আছেন, এলাকার চেয়ারম্যান আছেন, হেলাল ভাই আছেন, এবং আমাদের কচুয়া থানার সাব ইন্সপেক্টর আছেন, রিয়াদ ভাই আছেন, সিদ্দিক ভাই আছেন, এবং আমাদের সুপ্রিম কোর্টের লয়ার অ্যাডভোকেট মাজারুল আলম উজ্জ্বল ভাই আছেন, এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি সকলে এখানে উপস্থিত আছেন। সকলের উপস্থিতিতে আজকে এখানে যেটা আমাদের সিদ্ধান্ত হয়েছে সেটা হলো স্থানীয় চেয়ারম্যান যিনি আছেন উনি, এবং কলেজের টিচার আছেন, নামটা মাহবুব স্যার আছেন এখানে, এবং আরো ভাইয়া প্লিজ আপনার নামটা। মাসুদ ভাই আছেন, নিয়ামতুল্লাহ মাসুদ ভাই আছেন। সকলের উপস্থিতিতে চেয়ারম্যান সাহেব দায়িত্ব নিয়েছেন যে এখানে দিদারুল আলম আজকে নেই, তার বাবা নেই, তার আসার পরে তাদেরকে নিয়ে বসে সুন্দরভাবে উনি একটা আলোচনা করে তাদের যে সিদ্ধান্ত হয় সিদ্ধান্ত মোতাবেকই নিয়ে উনি আমাদেরকে জানাবেন। জানানোর পরে আমরা পুনরায় এখানে বসে যাতে সুন্দরভাবে একটা সুন্দর সমাধান দেওয়া যায় সেই লক্ষ্যে আমরা সামনে দিকে আগাবো। আমরা এই বলে আজকে আমরা এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।